রেকর্ডের জন্য যে সকল কয়েদির আঙুলের ছাপ নিতে হবে, এখন মনোযোগ দেন, আঙুলের ছাপ কিভাবে নিলেন, এখন হচ্ছে স্থায়ী রেকর্ডের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আঙুলের ছাপ নেওয়া। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আঙুলের ছাপ নেওয়া হবে কিরকম? 492 বলছে যে নিম্নোক্ত ব্যক্তি কারা কারা, কিশোর, প্রাপ্তবয়স্ক, পুরুষ মহিলা যেই থাকুক না কেন, তাদের স্থায়ী রেকর্ডের জন্য, পার্মানেন্ট রেকর্ডের জন্য আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে। যেটা 506 বলা রয়েছে, যেটা 492 কিরকম, যে সম্পত্তি সংক্রান্ত এমন কোন দণ্ডিত সকল ব্যক্তি যেসব অপরাধ পুনরায় দণ্ডিত হচ্ছে, অধিকতর শাস্তির বিধান রয়েছে, যাদের প্রকৃতির নাম, পূর্ব ইতিহাস পুলিশের নিকট অজানা, তা নির্ণয় করা সম্ভব না, এই ক্ষেত্রে যে সম্পত্তি সংক্রান্ত যে দণ্ডিত যে সকল ব্যক্তির ক্ষেত্রেও ফিঙ্গার নিতে হবে। ডাইরেক্ট বলছে রেকর্ডের জন্য, এই 492 হচ্ছে রেকর্ডের জন্য। তাহলে এখানে আরেকটা বিষয় যে পেনাল কোডের যে আমরা যেটা ওই যে দ্বাদশ এবং সপ্তদশ অধীনে 1 বছর বা সশ্রম কারাদণ্ড পুলিশ সুপার মনে করেন যে যে মুক্তির পর পুনরায় তাকে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে পেনাল কোড আইনে আমরা যে দ্বাদশ এবং সপ্তদশ সম্পত্তি জনিত যে কিছু অপরাধ রয়েছে, যে পুলিশ সুপার যে মনে করে যে সে মুক্তি হচ্ছে, আবার সে জড়া পড়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য তার রেকর্ডের জন্য কি আঙ্গুলের ছাপ নিবে। এবং আরেকটা হচ্ছে পেনাল কোডের ত্রয়োদশ এবং সপ্তদশ অধ্যায়ের 1 বছর বা তদুর্ধ্ব কারাদণ্ড সকল ব্যক্তি যাদের 1 বছরও যদি সাজা হয়, ওদেরও কিন্তু এই আঙ্গুলের ছাপ নিবে। যেমন পেনাল কোডের 170, 215, 231, 328, 420, 489 সিডি, এগুলো হচ্ছে জালিয়াতি টালিয়াতিরা যেগুলো হচ্ছে আমরা পাই, আলমগীর ডাকাতি নাই। তবে 417-এর অধীনে স্থানীয় বাসিন্দা হন, অপরাধী তুচ্ছ কারিগরি প্রকৃত হয়, তাহলে পুলিশ বিবেচনা করতে পারে। মানে যদি আহ, কিছু কিছু আছে যে যেটা বললো যে যদি তুচ্ছ হয় সামান্য, এটা পুলিশ উপর বিবেচনা করতে নিয়ে আসতে পারে। তবে আমরা যে ফৌজদারি কার্যবিধি 109, 110 অনুযায়ী মুসলাকে বন্ধে বাধ্য করা আছে এমন সকল ব্যক্তি, এই যে 109, 110 ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে, এবং আমরা আর্মস অ্যাক্ট, এখন আফিম আইন, যে অস্ত্র আইন, অবৈধ অস্ত্র, আফিম, কোকেন ব্যবসায়ী বলে যে বিশ্বাস করা হয়, এদেরকে চোরাচালান রোধ করার জন্য সকল নাবিক এদেরকেও কি রেকর্ডের জন্য লাগবে। তো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে পলিটিক্যাল যে বিষয়, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধে 1 বছর তো সশ্রম কারাদণ্ড সকল ব্যক্তিকেও এই রেকর্ডের আওতাভুক্ত আনতে হবে। তারপর ক্রিমিনাল ক্রাইমস, এটা সকল উপজাতির সদস্য এই ক্ষেত্রে আনা হয়েছে। তারপর হচ্ছে আবার এখানে কিছু প্রেসিডেন্ট এরিয়া ইমার্জেন্সি সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে সকল ব্যক্তি। তারপর আরেকটা জিনিস দেখি যে পেনাল কোডে আমরা সর্বশেষ যে ধারাটা দেখছিলাম, মনে আছে যে 511 চেষ্টা বা 109 এক প্ররোচনার সহায়তা বা উপস্থিতি, একটা উপস্থিত ধারাটা প্রেজেন্ট থেকে যদি করে, এদের এই ধরনের কোনো অপরাধী যদি দণ্ডিত হয়, সেগুলো কিন্তু পিআর রেজিস্টারে কি করা যেতে পারে। এবং নিজ জেলার বাইরে দণ্ডিত হয়েছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট স্লিপ ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট বেরোতে সংরক্ষিত আছে বলে জানা বিশ্বাস করা হয়, অথবা অজ্ঞাত আনআইডেন্টিফাইড। অর্থাৎ দেখছেন তো আপনারা যে কোন কোন সেকশন, অর্থাৎ 1 বছর এবং অন্যান্য কোন কোন অধ্যায়ের ক্ষেত্রে এই এই রেকর্ডের আওতাভুক্ত আনা হয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম? তবে আহ, খালি আমরা ব্যতিক্রম পাইলাম যে যে সকল দণ্ডিত ব্যক্তি, তবে যদি স্থানীয় বাসিন্দা হন, যদি একবারে পার্মানেন্ট একটা স্থানীয় হয়, তুচ্ছ প্রকৃতির, তাহলে এটা ব্যতিক্রম, এই ক্ষেত্রে রেকর্ডের প্রয়োজন নেই, এটা হচ্ছে এসপি স্যারের মর্জি আর কি। আচ্ছা, পেনাল কোড তাহলে আমরা 492 অনুযায়ী কার আঙ্গুলের ছাপ রেকর্ড করার প্রয়োজন, কাদেরকে দিলাম? কিশোর, প্রাপ্তবয়স্ক, পুরুষ মহিলা সকলের। আর পেনাল কোডে আমরা দেখলাম যেটা হচ্ছে 13 এবং 18তম অধ্যায়ে দেখলাম। আর 417 ক্ষেত্রে বিবেচনা প্রয়োগ করতে পারে কোটা পুলিশ সুপার বিবেচনা করতে পারে। ফৌজদারি কার্যবিধির মুচলেকা দিতে বাধ্য ব্যক্তি আঙুলে ছাপ নেওয়া হয়, এটা হলো 109, 110, এটা আমরা দেখলাম। আর এখানে 8, 9, 10 আছে, দরকার নেই এতগুলো, এগুলো একটু পরে নিবেন। তাহলে আমরা এখানে কি দেখলাম যে সম্পত্তি ও জালিয়াতি অস্ত্র রাজনৈতিক গুন্ডা মুসলেকা মনে রাখবেন। 492 কে মনে রাখার জন্য, যে সম্পত্তি, জালিয়াতি, অস্ত্র, রাজনৈতিক গুন্ডা মুসলেকা, এই 6টি মূল শ্রেণীর অপরাধ দণ্ডিত ব্যক্তিদের সাধারণ স্থায়ী রেকর্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট না হয়, মনে রাখবেন এটা। সবাই একটু লিখে নেন যে সম্পত্তি, জালিয়াতি, অস্ত্র, সম্পত্তি, জালিয়াতি, অস্ত্র, রাজনৈতিক গুন্ডা মুসলেকা, এই সকল 6 শ্রেণীর ক্ষেত্রেই স্থায়ীভাবে রেকর্ডের জন্য তারা ফিঙ্গারপ্রিন্ট না হয়, এটা মনে রাখেন।